হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মল্লিকা স্পাইসি লাইফস্টাইল। আজকে আমরা করতে চলেছি সুজির হালুয়া। এই সুজির হালুয়া খেতে খুবই দারুণ লাগে। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেব কিছুটা ড্রাই ফ্রুট। এই ফ্রুটগুলো আমি প্রথমেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই ড্রাই ফ্রুটগুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর একটা লালচে কালার চলে আসে। আমি এখানে এতটাই ড্রাই ফ্রুট ব্যবহার করলাম, আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, কারণ আমি এখানে অল্প কিছুটাই সুজির হালুয়া তৈরি করছি। এবার আমি এগুলো তুলে ফেলেছি। এইখানে আমি 2 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সুজি। এরপর আমি সুজিটাকে ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এইখানে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সুজিটার থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝতে হবে যে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 4 চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিতে একটা লালচে কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত একভাবে চিনিটাকে নাড়তে হবে। এখানে আমি 2-3টে এলাচ দিয়ে দিয়েছি। এই এলাচটা দিলে সুজির হালুয়ায় খুব সুন্দর একটা গন্ধ আসে। চিনিটা এখন গলতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নয়তো চিনিটা পুড়ে যেতে পারে। এখন চিনিটা পুরোপুরি ক্যারামেল হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব এতে 1 থেকে 1.5 কাপ মতো দুধ। দুধ আমি একবারেই ঢেলে দেব না, অল্প অল্প করে দুধটা ঢালতে হবে। আর কিছুটা দুধ বাঁচিয়ে রাখতে হবে, সেটা আমি পরে অ্যাড করব। এখানে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়তে হবে যেন সাইডে না লেগে যায়। আর আমি এই সুজির হালুয়াটাতে একদমই জল ব্যবহার করিনি। এখানে আমি আরও কিছুটা যে দুধটা বেঁচে ছিল সেটাও দিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত সুজিটাকে একভাবে নাড়তে থাকবো। এখানে সুজির কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, একদমই একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি ড্রাই ফ্রুটগুলো এতে দিয়ে দিলাম। এরপর একটু নেড়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে খুবই অসাধারণ লাগে, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।